তার অগণিত রহমত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণতা দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি লাউলাক্কাল্লাম্মা খালাকতুল আফলাক। সরদার দো আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দিজুজানুল হুদা সিরাজাম মনিরা প্রিয় নবীজি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে লাখো দরুদ সম্মান শ্রদ্ধা নিবেদন করে পাক পাঞ্জাতন হলে বায়াত নবী পরিবার হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমাম হাসাইন হুসাইন পাক পাঞ্জাতনের পবিত্র কদমে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর, 313 জন নবী, অসংখ্য আল্লাহর ওলি, 4 তরিকার 4 পীর, পাগল ওয়াইজ করনি সহ নবীর বংশে 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালা, কারবালার ময়দানে যারা আত্মহুতি করেছেন, শাহাদাত বরণ করেছেন, নবী পরিবারের 72 জন সদস্য, তাদের প্রতি অন্তরে আঙিনায় থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করে, যিনি আমার গানের গুরু, জ্ঞানের দাতা, প্রায়ত সাধক বাউল কবি সুশীল সরকার, তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমার এই নস্যার দেহটা পাক পাঞ্জাতন হালে বায়াতকে মহব্বত করে আমি যার কমলে আত্মহুতি দিয়েছি, মুর্শিদ কেবলা ইমাম চানাল চিশতি নিজামী তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারী মা, জন্মদাতা বাবা, শ্রেণীমতো গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। 10ই মহরম আশুরা উপলক্ষে মঙ্গল ফকির ও আদু ফকিরের স্মরণে বাৎসরিক 57তম সৈয়দ মামুন চানাল রেজভি তার পবিত্র কদমে ভক্তি রাখি, সৈয়দ মনোয়ার হুসাইন রেজভি তার পবিত্র চরণ কমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, পাশেই আমাদের ফকির মাওলা আজিমপুর সিঙ্গার আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী তার পবিত্র মাজারে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সর্বচরণে আমার অন্তর থেকে লাখো কোটি ভক্তি জানাই। সকলেই আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করবে। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই না দরুদ পরম মুমিন সকলে, এই না দরুদ পরম মুমিন সকলে, শাফায়াত করিবেন নবী হাসরে, ও শাফায়াত করিবেন নবী হাসরে। ও আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের দয়াল দরদি দরদি ও দয়াল ভালো ভালো
নদী মুর্শিদ হে মাওলারে তুমি জীবের অন্তর যাবি মাওলারে তুমি জীবের অন্তর যাবি এই জগতে তোমার মতো কেউ নয় জানি তাই তাই আমি ডাকি অনির্বাণ আল্লাহ পরোয়া সাধ্য কিবে বুঝিতে তোমার মাওলা সাধ্য কিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়া সাধ্য কিবে বুঝিতে তোমার আল্লাহ সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার মাওলা সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার বন্দি আল্লাহ বন্দি নবী তিন দুনিয়া ধ্যানের ছবি ধন্যমানি পিতায় আব্দুল্লাহ আল্লাহ পরওয়ার ধন্যমানি পিতায় আব্দুল্লাহ আল্লাহ পরওয়ার ধন্যমানি পিতায় আব্দুল্লাহ বন্দি আল্লাহ বন্দি নবী তিন দুনিয়া ধ্যানের ছবি ধন্যমানি পিতায় আব্দুল্লাহ আল্লাহ পরওয়ার ধন্যমানি পিতায় আব্দুল্লাহ আল্লাহ পরওয়ার ধন্যমানি পিতায় আব্দুল্লাহ আমি বন্দি আলী শেরে খোদা বন্দি আলী শেরে খোদা তুই ইমাম রাখিয়া তথা আমি বন্দি আলী শেরে খোদা তুই ইমাম রাখিয়া তথা বন্দি চরণ জগৎ পাতে মানবো আমি বন্দি চরণ জগৎ পাতে মান আল্লাহ করো আল্লাহ সাধু কিবে বুঝিতে তোমার মৌলা সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার মৌলা জি সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার গানের গুরু হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি তরিকার পিরি মানসা নামা আল্লাহ পরওয়ার তরিকার পরিমাণ জানামার আল্লাহ পরওয়ার তরিকার পরিমাণ জানামার গানের গুরু হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি তরিকার পিরি মানসা নামা আল্লাহ পরওয়ার তরিকার পরিমাণ জানামার আল্লাহ পরওয়ার তরিকার পরিমাণ জানামার আমার মাতা পিতার বাক্য দমে মাতা পিতার বাক্য দমে ভক্তি করি মনে প্রাণে আমার মাতা পিতার বাক্য দমে ভক্তি করি মনে প্রাণে ওই চরণে ভক্তি রয় হাজার গো আমার ওই চরণে ভক্তি রয় হাজার আল্লাহ পরোয়া সাধু কিবে বুঝিতে তোমার মৌলাজি সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার মৌলা সাধু কিবে বুঝিতে তোমার আল্লাহ পরওয়ার সাধু কিবে বুঝিতে তোমার টাঙ্গাইল জেলায় বসত করি মির্জাপুরের থানা ধরি বিষয় বরাটির বাজার আল্লাহ পরওয়ার পুস্তকি হয় বরাটির বাজার আল্লাহ পরওয়ার পুস্তকি হয় বরাটির বাজার
টাঙ্গাইল জেলায় বসত করি, মির্জাপুরের থানা দড়ি, সবই ফাইবর আটির বাজার। আল্লাহ পরোয়ার পোস্ট অফিস হয় বরাটির বাজার, আল্লাহ পরোয়ার পোস্ট অফিস হয় বরাটির বাজার। আরে ধল্লা বাস স্ট্যান্ডের দক্ষিণ ধারে, আরে বাস স্ট্যান্ডের দক্ষিণ ধারে আকদল্লা গ্রাম। বাস স্ট্যান্ডের দক্ষিণ ধারে আকদল্লা গ্রাম। নামটি ডাকে শরীয়ত সরকার গো আমার, নামটি ডাকে শরীয়ত সরকার। আল্লাহ তোমার মৌলাদি সাধকিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার, সাধকিবে বুঝিতে তোমার মৌলাদি সাধকিবে বুঝিতে তোমার আল্লাহ পরোয়ার, সাধকিবে বুঝিতে তোমার। ছন্দের তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আমার মঙ্গল চাঁদের পবিত্র দরবারে, আমার আতু চাঁদের দরবারে, আমার হজরত মাতাব্বরের দরবারে যত আল্লাহর ওলি আছে তামাম পৃথিবীতে, এই 10ই মহরম আশুরা এই বিষয়ে কিছু কথা আমি বলবো। আল্লাহ মালিক যদি সহায় হয়, আমাদের আজানের বিরতির পরে আমরা পালাগানে চলে গিয়ে পালার পাশাপাশি আমরা এই 10ই মহরম আশুরা নিয়ে কিছু বলার জন্য চেষ্টা করব। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, দয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধরে চাই। তাই আমি আমার অন্তর থেকে সকলের প্রতি সম্মান জানিয়ে একটি প্রার্থনা ছোট্ট আকারেই করি। ওরে আমায় পাগল বা নায়ারে মোরে, পাগল বা নায়ারে মুর্শিদ কারে পায়া বইলা সোনা
মঙ্গল চা ভুলিবে না জীবন এই সময় না বলেছিলে আরে দয়াল ভুলিবে না জীবন রে। সেই সময় না রশিদ বাবা বলে রে ছিলে রশিদ ভুলিবে না আমার তুমি এখন কেন মাই সালিলে এখন কেন মাই সারিলে এখন কেন মাই সালিলে সেই দুঃখে মোর প্রাণ যায় সোনা বন্ধু আয় ফিরে পাগল রে আতুতা পাগল রে হযরত বাবা কারে পেয়ে কইলা রয় সোনা মুর্শিদায় ফিরে আমার বন্ধু টাঙ্গালে যারা আমার বন্ধু টাঙ্গালে যারা তারাই তো আমার দেখতে চায় সোনার মুর্শিদায় ফিরে আয় রে আমায় পাগল বা মায়ারে মুর্শিদাবাই কারে পায়া হইলা রয় সোনার মুর্শিদায় ফিরে আয় রে। আকাশ হতে পাখি গয়ুরে ওরে আমি ছায়া থাকি বা আখি আকাশেতে পাখি রে উড়ে ওরে আমি ছায়া থাকি পাখি কানে। আকাশ হতে পাখি রে উড়ে হযরত আলী ছায়া থাকি আমি পা আখি প্রাণী ওরে তারা সন্ধ্যা হলে বাসায় রে ফিরে তারা সন্ধ্যা হইলে বাসায় ফিরে সন্ধ্যা হলে বাসায় রে ফিরে আমার জোড়া কোথায় রয় সোনা মুর্শিদায় ফিরে আইলে আমায় পাগল মা নায়ার মঙ্গল চান পাগল মা নায়ার মঙ্গল চান করে পায়া হইলা রয় সোনার মুর্শিদায় ফিরে আয় রে আমার পাগল মা নায়ার মঙ্গল চান পাগল মা নায়ার মঙ্গল চান আমায় করে পায়া হইলা রয় সোনার মুর্শিদায় ফিরে আয় রে। আকাশেতে চন্দ্র গো উঠে ওরে বাজার দেখা কত আর আগো হাট আকাশেতে চন্দ্র গয়ু উঠে আরে বাজার
দেখা কত তারানো হায়। ওরে আমার মনের তারা হৃদয় বাজে, মনের তারা হৃদয় বাজে, ওরে আমি দেখতে যাই খোদা মুর্শিদায়, ফিরে আইরে আমার পাগল নাইয়া রে হযরত বাবা, পাগল নাইয়া রে খলুসা, কারে পাইয়া কইলা রয় সোনা মুর্শিদায়, ফিরে আইরে। আমার বন্ধু কাঙাল যাহারা, আমার বন্ধু কাঙাল যাহারা, তারাই তোমায় দেখতে চায় তোমার মুর্শিদায়, ফিরে আয় রে আমায় পাগল বানায়া রে মুর্শিদাবাই, তারে পায়া হইলা রয় তোমার মুর্শিদায়, ফিরে আয় রে। দেওয়ান কাছে ঢাকে রে তোর বাজার, তুই কেন আসো ওইলি দেওয়ার কাছে ডাকে রে তোরে, আরে দয়াল তুই কেন রে হইলি দূরে। দেওয়ান কাছে ঢাকে রে তোর, ওরে মঙ্গল তুই কেন আস্থা আকি ওরে ববে যে নানা মোর অন্তরে জলে, যে জ্বালা আমার অন্তরে জ্বলে, যে নানা মোর অন্তরে জলে, তাতে আমার অন্তরায় সোনার মুর্শিদায়, ফিরে আয় রে। আমায় পাগল বানায়ার মঙ্গল চাঁদ, আহ, পাগল হযরত বাবা বানায়ার হযরত বাবা, আয়া তোমার মুর্শিদায়, ফিরে আয় রে আমার পাগল বানায়ার মুর্শিদাবাদ, পাগল বানায়ার মুর্শিদ, তারে পায়া হইলা রয় সোনার মুর্শিদায়, ফিরে আয় রে। বলে আমার বন্ধু কাঙাল রে যারা, আমার মতো কাঙাল যাহারা, আমার বন্ধু দুঃখী রে যারা মুর্শিদ, তারাই তোরে দেখতে চাই মুর্শিদায়, ফিরে আয়। ধন্যবাদ জানাই সম্মানিত আজকের গান কমিটি, তাদের পক্ষ থেকে আমাদের মাঝে আগেই পালাটা বন্টন হয়েছে, কিন্তু নামাজের কারণে
আমরা দাঁড়াতে পারিনি। এখন কথা হলো, আমরা যেভাবে সারা বাংলাদেশের যে অবস্থান, এই জায়গা থেকে গান বাজনা করাটা এখন অনেক বড় একটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো আমরা যেন আমাদের কোনো আচরণ এমন না হয়, কোনো মানুষ যেন আমাদের ভুল ত্রুটি ধরতে না পারে। তার জন্য যদি 10 মিনিট 5 মিনিট টাইম একটু বেশিও লাগে, দয়া করে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, যতটুকু সময় আমাদের মাঝে আছে, এটুকু সময়ের মধ্যে যেন আমার মালিক মওলা আমার রওশনাতে বসে তার কথা সে নিজেই বলে, তার গান যেন সে। আমরা অল্পতেই যেন অনেক কিছু পাই। যেন বললাম, আজকের পালাটা হলো নবীর জীবনী এবং নবীর মিরাজ। একজন ব্যক্তি, কিন্তু তার ভাব এখানে দুটো। মিরাজ রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 27 তারিখ আমার দয়াল নবী মেরাজ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে। এই 27 তারিখে মেরাজে গেলেন, কিন্তু জীবন থেকে বিয়োগ হয়ে গেল আরো 27টি বছর। একটি রাতের কোন একটি মুহূর্তে, একটি পলকের মধ্যে 27টি বছর কেটে গেল। এটা কিন্তু 4টি খানি কথা। এ বিষয়ে আলোচনা করবই, কতটুকু সময়ের মধ্যে কি ঘটে, আজও কি তাই ঘটে কিনা, এ বিষয়ে আমি ভাইয়ের সাথে একটু আলোচনা রাখার চেষ্টা করব। আপনারা সাধুগুরু, আপনারা জ্ঞানী, আপনাদের সামনে আলোচনাটা করা আমার মতো নাদানের জন্য এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। তারপরও দাঁড় করিয়েছেন আপনাদের মাঝে। কি বলি, কি আচরণ করি নিজেও তো বলতে পারি না। কথা এমন জিনিস, এটা মুখ থেকে বেরিয়ে গেলে একে আর কন্ট্রোল করা সম্ভব। তাই বাজান, আমি আদব সম্পূর্ণ কোনো মানুষ নই, এটা চিরন্তন সত্য, কিন্তু আমার দ্বারা যেন গান করতে গেলে, কথা বলতে গেলে যে কথা বেশি বলে তার ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনারা সকলেই সাধুগুরু, জ্ঞানী, গুরু মহাজন, আপনারা আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। বাংলার প্রখ্যাত বাউল জনাব শরীয়ত সরকার, আমার ভাইজান মেরাজের পক্ষে অতীব চমৎকার গাইবে, এটা আমি আশা রাখি, বিশ্বাস করি।
আমি কি গাইবো কি বলবো এটা বড় বিষয় না। আজ কথা বলে আপনাদেরকে আনন্দিত করবেন শরীয়ত সরকার ভাইয়ের এই আশা ব্যক্ত রেখে দু একটি আলোচনা করব। আপনাদের দোয়া চাই, দয়া চাই, সকল সাধুগুরুর কৃপা দৃষ্টি চাই। আমি আমার পালা নিয়ে ছোট্ট একটি গান, আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি শান আমি আগে রাখবো, তারপরে আমার নবীর মেরাজ সম্বন্ধে ভাইয়ের কাছে কিছু জানতে চাইব। শুধু জানা নয়, এই জানা থেকে যেন আমার মধ্যেও কিছু শিক্ষা অর্জন। আমি আগে একটি গান রাখবো। আমার ওরে আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা। তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম, ৪,৫০০ খাজনা প্রকাশ পুস্তিকা। তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম, ৪,৫০০ খাজনা প্রকাশ পুস্তিকা। আরে বাজান তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো পরানো ভরে আসসালাম এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা। তুমি আহাদ হতে আহম্মদ পাক জমিনে বাজান সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। আহাদ হতে আহম্মদ পাক জমিনে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। শারিয়ার মালাকি আরেক ভাবতার হাকি, শারিয়ার মালাকি আরেক ভাবতার হাকি, তিন অবস্থায় আছো তুমি গো না এসমে
আক্ষেপ, অনেক কথা বলা, প্রাণ ভরে মন খুলে কথা বলতে এখন কিন্তু আমরা কেউই পারি না। হ্যাঁ কেন পারি না? যুগ যত আধুনিক হয় সমাজ ততই কঠিন হয়ে দাঁড়ায়। এক সময় মোবাইল ছিল না, যারা অনেক আগে প্রায় 25 বছর 30 বছর আগে যারা বিদেশ প্রবাস জীবন কাটিয়েছে, তখনকার কথা হতো চিঠিতে। যদি একটু কথা বলতে মন চাইতো ট্যাপ রেকর্ডারে কথা রেকর্ড করে বাবা মার কাছে পাঠাতো না বাবা? হ্যাঁ এমন একটি যুগে আমরা এসেছি, সেকেন্ডের মধ্যে আপনি পৃথিবীটাকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। এখন এই পৃথিবীটাকে হাতের মুঠে পেয়ে সবার জন্য ভালো হয়েছে এরকম কি কোনো গ্যারান্টি আছে? সব যেন এলোমেলো হয়ে গেছে। কেন বললাম? দেখেন, গান করছি, কথা বলছি, এতগুলো ইউটিউবার, এই ইউটিউবার ভাইয়েরা শিল্পীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, হ্যাঁ কিন্তু সেই আশীর্বাদ সবার জন্য নয়। প্রচারে যেমন প্রসার হয় তেমনি কিছু কিছু ক্ষতিও। ইতিমধ্যে কি কি ক্ষতি হয়েছে আপনারা সবাই জানেন, আমার বলার কিছু নেই। তা আমি আমার ভাইদেরকে বলবো, ভাইয়েরা আপনারা যেমন আমাদেরকে প্রচার প্রসার করেন, আমাদের ক্ষতি হোক এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না, যদি এতটুকু মনুষ্যত্ব আপনাদের মধ্যে থাকে। যেটাই করবেন একটু বিবেককে প্রশ্ন করে করবেন, দয়া করে। আমার আর কিছু আপনাদেরকে বলার নেই। আপনারা অনেক ভালো মানুষ, আপনারা অনেক কষ্ট করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান, শিল্পীদেরকে অনেক প্রচার প্রসার করেন, কিন্তু দয়া করে এটাও দেখবেন কোন কথাটার কারণে একটা মানুষের গলায় ফাঁস পড়ে। দয়া করে সেই কাজটা আপনারা করবেন না। আমার প্রতি কষ্ট যদি নিয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেন। আজ এই মঞ্চে মহারাজ আবুল সরকার গান, আমি বিশ্বাস করি আজকে মহারাজ আবুল সরকার এই জায়গায় আসলে এখন যে মানুষগুলো হয়েছে এর চাইতে কয়েক গুণ মানুষ হতো। কারণ তার গানের ভক্ত, তার কথার ভক্ত, তার নিজের ভক্ত অভাব নেই। তো ওই মানুষটার জায়গা কিন্তু আমি পূরণ করতে পারবো পারবো। তারপরে যতটুকু গাই চেষ্টা করব আপনাদের কিঞ্চিত হলেও যেন সঙ্গীতের মাধ্যমে আপনাদের আত্মার একটু তৃপ্তি হয়। আমি চেষ্টা মাত্র সবই মালিকের ইচ্ছে, কারণ তার দয়া কৃপা ছাড়া কিছু হয় না। মালিকের হুকুম ছাড়া যেমনি গাছের পাতা নড়ে না, এখানে কে থাকবে, কার রিজিক, সেখানে মালিক আমাকে জানি না এটা তার কি খেলা। তো দয়া করে আপনারা যারাই আছেন আমাদের একটু সহযোগিতা করবেন। এই দিয়ে আমরা যতটুকু গাই, যতটুকু কথা বলি, আপনারা যেন আমাদের সাথেই থাকেন, এটুকুই আমাদের তৃপ্তি, আর কিছু না। অনেকগুলোই কথা বললাম,
এ কথাগুলো প্রয়োজন ছিল না, কিন্তু আমার মন বলছে এ কথাগুলি বলা দরকার, তাই বলি। হ্যাঁ এবার আমি যে গানটি করলাম, এই নবীর জীবনী, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব। আমার হুজুর পাকের জীবনী নিয়ে যদি গান করতাম তাহলে শুধু তার শান। আর যে গানটা করলাম, এই গানটা হলো আমার নবীর তত্ত্ব গান। হ্যাঁ আমার নবী যে নূর, আমার নবী যে সাধারণ কিছু নয়, একমাত্র এটাই তুলে ধরার জন্য। আমরা যে উম্মত বলে দাবি করি, আমি কিন্তু আমার দয়াল নবীর মতের সাথে মত মিলাইতে পারি না। যদি তার মতের সাথে আমার মত মিলে যায়, তবেই নিজেকে দাবি করতে পারি আমি তার উম্মত। কারণ কি, আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু, তিনি যেই পাহাড়ের চূড়ায় গিয়ে ধ্যান সাধনা করেছে, যে গুহার মধ্যে ঢুকেছে, তার নাম হলো হেরা পর্বত গুহা, হ্যাঁ আর পাহাড়ের নাম হলো জাবালে। আমার হুজুর পাকের পবিত্র কদম মোবারকের স্পর্শ পেয়ে তার নাম হয়েছে জাবালে নূর। সুবহানাল্লাহ। সেই পাহাড়কে মানি নূর, কিন্তু আমি আমার নবীকে নূর মানতে পারি না। হ্যাঁ এটাই বদনসিব। নিজেকে মানুষ বলতেও ঘৃণা হয়। কার জন্য মালিক এই দুনিয়া সাজিয়েছেন তাকেই চিনি। এজন্যই গানটি করলাম। আমার হুজুরের কুদরতের শান, যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না আমার হুজুরের নামের। এসমে আহমদ হুজুর, তুমি পরানো সখা দয়াল বাবা আব্দুর রশিদ সরকার, হ্যাঁ তার এই কালামের মধ্যে আমার হুজুর পাকের শান মানকে কতভাবে যে বাড়িয়েছে মালিক, যেন আমার রশিদ বাবাকে অনেক ভালো রাখে। ভালো তো আছে, না থাকলে তো আর মাজার হইতো না। হ্যাঁ তার এই কালামগুলো যেন আমরা আরো আরো বেশি বেশি প্রচার প্রসার করতে পারি। তা আমি এত বেশি কথায় না যাই, আর যেটুকু বলেছি বেশি যদি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা আছে। আমার শরীয়ত ভাইয়ের বাংলাদেশে বিশাল নাম আছে, ফকির আবুল বাবা একজন। এরা হলো পালা গানের মূল শিল্পী। হ্যাঁ কথা কেন সত্য। মূল শিল্পী? গান অনেকে গাইতে পারে, কিন্তু পালা গানের যে আলোচনা, এটা সবাই করতে পারে না। তো এ কারণে আমি কম ঠম যাই দেই, ভাই যেন আপনাদেরকে কম না। আমি আমার ভাইয়ের কাছে একটু জানতে চাই, মেরাজ এটা তায়েফের তায়েফবাসীরা হুজুর পাককে এমন ভাবে আঘাত করেছে, দয়াল নবীর জীবনে 63 বছর তিনি এই মানব দেহটা ধারণ করে মানব মণ্ডলীতে ছিলেন। কিন্তু এমন পরিমাণ আঘাত আমার দয়াল নবী কোনোদিনই পায়নি, হ্যাঁ যা তায়েফবাসীরা দিয়েছে। হ্যাঁ দেহটাকে রক্তে রঞ্জিত করেছে, পায়ের জুতোর সাথে রক্তের সাথে এমন ভাবে আঠা লেগে গেছে, হ্যাঁ জুতো খুলতে গেলেই দয়াল নবী হাউমাউ করে চিৎকার করে। দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। দয়াল নবী সেই দেহটা নিয়েই
উম্মে হানির ঘরে গিয়েছে। উম্মে হানি আমার দয়াল নবীকে দেখে পায়ের জুতা মোবারক যখন খুলতে গেলেন, দয়াল নবী বলছে ধরুন না, আমি আঘাত পাই, আমি কষ্ট পাই। চতুর্দিকে শত্রু। উম্মে হানি দয়াল নবীকে একটি রেশমি চাদর দিয়ে এমন ভাবে আবৃত করে দয়াল নবীর কাছে শুয়ে আছেন যেন শত্রুরা তাকে দেখতে না, যেন মনে হয় এই বিছানায় দুজন নয় একজন মানুষই শুয়ে আছে। এত আঘাত প্রাপ্ত রাত, আল্লাহ বলছে জিব্রাইল চলে যাও আমার বন্ধুর কাছে, আমার হাবিবের কাছে। আজকে আমার বন্ধু যে আঘাত প্রাপ্ত হয়েছে এই তায়েববাসীর কাছে, সে জীবনে এত আঘাত কখনোই পায়নি। আমি এই আঘাতটাকে ভুলানোর জন্য গিয়ে দাওয়াত করো, আমি আমার বন্ধুর সাথে দিদার করতে চাই, মেরাজ করতে চাই, এই আঘাতকে আমি ভুলিয়ে দিতে চাই। আল্লাহর হুকুম পেয়ে জিব্রাইল দয়াল নবীর কাছে চলে গেছে। উম্মে হানির ঘরে এমন ভাবে শুয়ে আছে দয়াল নবী। জিব্রাইল মনে মনে ভয় পাচ্ছে। আল্লাহ যারে দোস্ত বলে, আল্লাহ যার নামে দরুদ পড়ে, আল্লাহ যার প্রেমে ফানা হয়ে থাকে, আমি তো তার ঘুম নষ্ট করতে পারি না। এই ঘুম যদি আমি নষ্ট করি আমি মহাপাপী, আমি অপরাধী হয়ে যাব। কিন্তু আল্লাহ তো হুকুম করেছে এই সংবাদটা যেন তার বন্ধুকে দেয়। কিভাবে দেওয়া? মানুষের রূপ ধরে নয়, একটা বিড়ালের রূপ ধরেছে। পৃথিবীতে যত পশু আছে বিড়ালের জিহ্বার মতো এত নরম জিহ্বা কোন প্রাণীর নেই। তার নবীর পা মোবারক জিহ্বা দিয়ে চাটছে। জিব্রাইল মনে মনে ভাবছে এ কোন মধু, এ কি স্বাদ যা আমি আমার জীবনেই পাই। এই কদমের মধ্যে কি আছে, যত চাটি ততই যেন মধু। চাটতে চাটতে হুজুর পাকের ঘুমটা ভেঙে গেছে। উনি একটু মুড়ামুড়ি দিয়ে উঠে তাকিয়ে দেখে তার পায়ের কাছে জিব্রাইল বসা, কিন্তু বিড়ালের রূপ। সুবহানাল্লাহ। দয়াল নবী চিনেছেন, দয়াল নবী সালাম দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীকে সালাম। জিব্রাইলের সময় তুমি বলছে হুজুর আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন। কি সংবাদ? আজ আপনার সাথে তার দিদার হবে, তার মেরাজ হবে, আপনার সাথে তার প্রেম আলাপ। দয়াল নবী খুশিতে আপ্লুত হয়ে গেছে, চোখের জল ফেলছে। জিব্রাইলকে বলছে দয়াল নবী তাহলে চলো। বলছে হুজুর আল্লাহর কাছে যাবেন, একটু ওযু গোসলের দরকার আছে। জিব্রাইলকে বলছে জিব্রাইল তাহলে তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। অনেক ঘটনা, এটা আমি আর নাই যাই, আমি অল্প একটুই বলি। জিব্রাইল এসে দেখে দয়াল নবীর ওযু সেরে ফেলেছেন। হুজুর আপনি পানি পাইলেন কই? বলে যারে দেখাইছো আবার তোমাকে বলতে হবে পানি পাইলাম। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে চলেন মেরাজে যাব। আমার এই জায়গার মধ্যে একটা প্রশ্ন,
হুজুর পাকে 13 জন মতান্তরে 14 জন বিবি, হ্যাঁ কি তাই না? 3 জনকে বিবাহ করেছে কালেমার বন্ধনে, হ্যাঁ আর 11 জন বিবি সেগুলো ছিল দাসী হিসেবে। হ্যাঁ আমার একটু আপনার কাছে জানার দরকার। আমি আপনাকে বলবো না, আপনার কাছে আমার প্রশ্ন, এরকম কোনো কথা নয়। আমি একটু জানতে চাই, তার এতগুলো বিবি, এতগুলো দাসী, যারা সব চাইতে বেশি খেদমত করতে পারে। একজন স্বামীকে তার স্ত্রীর চাইতে কি বেশি কেউ খেদমত করতে পারে? না বাবা, না পারে না। তাহলে এই উম্মে হানির ঘর থেকে দয়াল নবীকে মেরাজে যাইতে হবে, এর মূল হাকিকতটা কি বলতে পারেন? যে উম্মে হানির ঘর থেকে যাইতেই পারে, তার সাথে 3টা সম্পর্ক। একটা হইল চাচাতো বোন, আরেকটা হলো মৌলা আলীর যেহেতু বোন হয়, মৌলা আলীর সাথে মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহার সাথে যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে তার সাথে আরেকটি সম্পর্ক, সেটা হলো জিয়ার। হ্যাঁ আরেকটি সম্পর্ক তার ভক্ত। এটা আপনি বলতে পারেন পারেন। এখন আমার কথা হলো, যদি আপনি ভক্তের ঘর থেকে বলেন, ভক্তের ঘরে থেকে গুরু মেরাজে গেছে, এটা তার মনোবাঞ্ছা ছিল, আমি মানব। কিন্তু আমার কথা হলো, দয়াল নবী যেমন ভক্তের ঘর থেকে গেছে, এখানে অনেক ভক্ত আছে, তার মুর্শেদের সাথে কি একটু মেরাজের দরকার নাই? আছে এই গুরু শিষ্যর মধ্যে এই মেরাজটা কিভাবে হয়, এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। তাহলে আমরাও আমার গুরুর সাথে, যার যার আপন মুর্শেদের সাথে, তারাও যেন একটু মেরাজ করতে পারে। হ্যাঁ এটা একটু বোঝাবেন। রজবের 27 তারিখ রাতে গেলেন মেরাজে, জীবন থেকে বিয়োগ হয়ে গেল 27টি বছর, হ্যাঁ তাই না? তারিখও 27, জীবন থেকে বিয়োগ হলো 27। এই 27-এর হাকিকত, রহস্য, এটা আমাদেরকে একটু ভেদ করে দিবে। দুটি বিষয়। আরেকটি পাঠ হলো, দয়াল নবী মেরাজে যাবে কার সাথে? জিব্রাইলের সাথে। হ্যাঁ তাহলে সরাসরি যাইব না হ্যাঁ নাকি? তাই উনি বাইতুল্লাহ শরীফ থেকে, অর্থাৎ মক্কা থেকে বাইতুল্লাহ গেলেন। ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন বা 3 রাকাত সালাত আদায় করলেন। ওখানে একটা স্টপিজ করেছেন, এখানে একটা পাঠ। ওখান থেকে গেলেন জিব্রাইলের মাধ্যমে সিদরাতুল মুনতাহা। ওখানে গিয়ে জিব্রাইল বলছে, হুজুর এখন আমি আর যাইতে পারবো না। কেন যাইতে পারবা না? বলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার জায়গা, এরপরে হইল নূরের জগৎ। ওখানে যদি আমি যাই, আমার এই 70,000 পাখা পুড়ে ছাই হয়ে, তাহলে কিভাবে যাব? আপনার জন্য একটি ত্বক আসবে, সেই ত্বকের নাম হলো রব রব ত্বক। হ্যাঁ তাহলে এখানে পাঠ হলো কয়টা? 3টা। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস একটা পাঠ, ওখান থেকে সিদরাতুল মুনতাহা 2টা পাঠ, তার থেকে নূরের জগতে রব রব ত্বক দিয়ে আমার আল্লাহর কাছে গিয়ে দিদার করলেন দয়াল নবী। হ্যাঁ আমি এখানে একটু জানবো, সরাসরি না যাইয়া এই 3টা পাঠ হইল, এর কারণটা আমি একটু কি আপনার কাছে রাখলাম, সুন্দরভাবে আপনার জ্ঞানের আলো দিয়ে
আমাদেরকে একটু আলোচনা ও নবীজি, আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম, খুদে খুদার রহমান সব তুমি একা। ও বাজান, মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম যাইয়া, তুমি খুদে খুদার রহমান সব তুমি একা। সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। সাধক যারা, সাধু যারা, তারা বলেন গানেই হলো জ্ঞান, জ্ঞানে হলো ধ্যান, আর সেই ধ্যানেই হলো মাওলার দিদার। বাজান, কথা তো আমিও পণ্ডিতের মতো কম জানি না, ধর্ম কথা আমিও বলি, কিন্তু আমি নিজেই ধার্মিক হতে পারি। তা আপনারা যারা সাধুগুরু, আপনারা প্রত্যেকটি কথার, প্রত্যেকটি আলোচনার বিচার বিশ্লেষণ আপনারা এমনভাবে করেন বিধাই আপনারা জ্ঞান। এবার আমি আমার মন থেকে আমার হুজুর পাকের আরেকটি শান রেখে আমি বসবো, তারপরে ভাই সে আমাদের জন্য, সে অপেক্ষায় রইল। শান্তি দাও কলিজা, আয় মোহাম্মদ কামড়েওয়ালা, আয় রে আমার, আয়
ঝুলি কান্ধে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে বৃহতলা
মননী পেশ করলেন বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাবা রোমা সরকার। আমি অধম, দুরাচার, নরকীট, পতিত প্রামর, আমার মতো অজ্ঞ, আমার মতো জ্ঞানহীন, আমার মতো নাদান এই পৃথিবীতে আমি ব্যতীত আর দ্বিতীয় জন নাই বাবা। আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না, তাও দুই চারটা কথা যাই বলবো। বলা কয় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আপনারা সকলেই ক্ষমা করে দিবেন। আপনারা আপন আপন গুরুর পায়রবি করবেন, তার দাসত্ব করবেন। এই মেরাজ তত্ত্ব যে কি, মেরাজ, মিরাজ, মিরাজ আরবিতে কোনো একার নাই। মেরাজ আর আরবিতে হলো মিরাজ। মিরাজ, মেহেরাজ, শিরি সুপন ঊর্ধ্বেই গমন, এটাকে তাবাল্লাক বলা হয়। তাবাল্লাক মানে আল্লাহ, আল্লাহ রসুল পাক নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি আল্লাহর সাথে তার দিদার হয়েছে, একাকার হয়ে গেছে, মাখামাখি হয়ে গেছে। সে কখনো আশেক, কখনো সে মাসেক। সেই মেহেরাজ তত্ত্ব কথা আমি বলতে পারবো না, তথ্য তাও পারবো না। আমি যতটুকু জানি ততটুকু বলবো। কিন্তু এই কমিটি দ্বয় যারা এই পালাটা দিল, তাদের প্রতি আমার অন্তরের আঙিনায় থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। এই পালাটা সচরাচর সব জায়গায় হয় না। আমার টাঙ্গাইলে হয়, গাজীপুরে হয়, ধামরাই হয়। হ্যাঁ, এখন তো বিচার গান নাই বাবা। বিচার গান অনেক বিচার করে গাইতে হয়। হাদিস, কোরআন, তালিম, তাসাউফ, তশরিফ, হ্যাঁ, বাইবেল, বেদ, গীতা, কোরআন ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়ে তার অবগত থাকা উচিত। তার সমস্ত বিষয়ের উপরে জ্ঞান রাখা প্রয়োজন। কিন্তু আমাদের দ্বারাই সেই জ্ঞান মোটেও নাই। তাহলে মিরাজ আর হলো মেরাজ আর হলো মেহেরাজ। একটা হলো সবে মেরাজ আর একটা হলো আসসালাতুল মেরাজুল মুমিনিন। আল্লাহ রসুল মেরাজ করছে, এতে কোনো সন্দেহ নাই। কিছু কিছু মানুষ বলে, কিছু কিছু যারা বলে তাদের নাম বললাম না, তারা বলে নবীর সাথে আল্লাহর সাথে কোনো মেরাজ হয়নি। ওই যে নূর মানে না, আল্লাহর নবী যে নূর, কেউ মানুক আর না মানুক, আল্লাহর কুরআনে তো বলছে রসুল পাক প্রজ্বলিত নূর। যে কুরআন না মানে সে কি আল্লাহরে মানে? না না, কথা কর না, মানে না, মানে না। যে কুরআন না মানে সে কখনো আল্লাহরে মানে না। এই জন্য আল্লাহ বলেছে কাদ জাকুম মিনাল্লাহি নূরা কিতাবুন মুবিন, অর্থাৎ তোমাদের মাঝে রেখে গেলাম দুইটি সত্তা। একটা হলো প্রজ্বলিত নূর আর একটা হলো কিতাব। কিতাবটাও নূর আর আমার নবীও নূর। সে শুধু নূর না, নূরে মুজাসসাম। সে শুধু নূর না, নূরুন ওয়ালা নূর, অর্থাৎ নূরের উপরে নূর। এখন কে মানলো কে মানলো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। একদল বলতেছে উনি মাটির, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একদল বলতেছে ওনার মদিনা শরীফে কোনো অস্তিত্ব নাই।
উনি হাজির নাজির না, উনি নিরক্ষর, উনি কোনো অক্ষর জ্ঞান নাই, আছে কিনা? এরকম কিছু কিছু লোক তারা বলা বলি করে, বললেও আমাদের কোনো আসে যায় না। আমরা আহলে সুন্নি ওয়াল মতবাদের সুন্নি মতবাদী মুসলমান, আমরা হুসাইনি বন্ধু মুসলমান, আমরা নবী পরিবার পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করি, লালন করি, আল্লাহর কোরআনকে মানি। কোরআনে বলছে নূর, আমিও বলবো নূর, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বলছে নূর, কোরআন যেহেতু বলছে নূর, এই জন্য উনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত নূর। একটা কথা বললাম, আমরা নবী পাকের একটা নূর নবীজি, আমরা যখন নবীর নাম নেই, হ্যাঁ, এই যে একটা গান শুনলাম আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ফকির মাওলার সিংহের, হ্যাঁ, তার একটা বাণী শুনলাম। কি কি গানটা? নবীজির কুদরতের শান, হ্যাঁ, যদি কাগজ হইতো সাত আসমান, লিখে শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পরানো সখা, মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া, খুদে খুদা রব রহমান, সব তুমি একা। আমি কি একটু কথা বলতে পারবো? পারবো। যদি আমাকে কেউ কয় যে কথা কম কন, আমি কম কথা যে কইতে কয়, হে আমি আবার লোকটা বেশি ভালো না। আমরা নাচের পুতুল, ওই যে এক গান গাইছে, আমি এক নাচের পুতুল, আমি একা একা যেমনে নাচাও তেমনি নাচি, না নাচাইলেও বাঁচি না। এই জন্য আমি ওই রকম নাচি না, গান আমি গায়ে পারব না। ওই নাচা না নাচা নাচির মধ্যে আমি নাই। কেউ শুনলে শুনবো, না শুনলে না শুনবো। ধর্ম কথা কমুকার কাছে, আল হাক্কু মররুন, সত্য বড় তিতে, এটা সবার কাছে ভালো। কিছু কিছু ডিজে শিল্পী বাইরে আজকে এই বিচার গানের দশা শেষ। 10,000 টাকা দিয়ে 10 জন শিল্পী আনা যায়। যে বায়না করে হেউ কয় বাজান 4-5টা মহিলা জানে আহে। আচ্ছা তুমি পিস সাব্বানের মহিলাতে করবা কি? আচ্ছা মহিলা শিল্পী আনো, ভালো মহিলা শিল্পী আছে না, হ্যাঁ, তাদের গান শোনো। যারা ভালো গান গায়, তালিম পড়ে, তাসওয়াব পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, হ্যাঁ, সুফিবাদ, তারা পীর ধরছে, তারা সমিতির অন্তর্ভুক্ত, তারা উস্তাদের পায়রবি করছে। আর কিছু কিছু ইউটিউব শিল্পী বাইরেছে, 5-10টা গান শিখাই, 10,000 টাকা দিয়ে 5-7টা মহিলাই না, একরকম নাইসা পাইছে একেবারে পিসাব সহকারে ভাল বাইরে জজবা কইরা ওই গান জানি আল্লাহ আমার জবান দিয়া আমার জানি মাইরে ফেলায়, তাও জানি ওই গান জানি আমার মুখ দে না ভাই। কি গান? এত সুন্দর আলোচনার মধ্যে এখানে কি বাজে কথা বলা যাবে? এই প্রশ্নগুলো কি খারাপ করছে? প্রশ্ন কি খারাপ করছে? আচ্ছা প্রশ্নগুলো জানার দরকার না? আমাদের একান্তই জানার দরকার। আমি 2টা কথা বলবো, বেশি কথা বলবো না। একটা গান করব, সেই গানের মাধ্যমেও কিছু আলোচনা করব। আচ্ছা 26 তারিখ দিবাগত রাত, এটাকে 27শে রজব বলা হয়। 27শে রজব। আচ্ছা নবী গেছে 27 তারিখে মেরাজে, ওই দিন ছিল 26 তারিখ দিবাগত রাত্রিকালীন সময়ে নবী পবিত্র মেহেরাজ ভ্রমণে আল্লাহর সাথে দিদারে এলাহি করার জন্য
প্রস্তুতি নিয়েছিলেন, গিয়েছিলেন। ওই দিন ছিল 27, মাসের ছিল 27, চাঁদের ছিল 27, মাসেরও 27, চাঁদেরও 27, পার হইছেও 27। কয়টা 27 হইল? লাইলাতুল কদর ওটা কত তারিখ? কথা কর না কেন? আপনারা তো মানিকগঞ্জের মানুষ, আপনারা সচেতন মানুষ, বিচার গানটা আপনাদের দেশে প্রাধান্য। আমাদের টাঙ্গাইলেও এই মানিকগঞ্জে এই দেশ, এই জেলাকে বলা হয় বাউল গান বিচার গানের রাজধানী। এরা মাটির মধ্যে বসে গান শুনে ধোলায় গড়াগড়ি যায়। বন্দনায় থেকে ভাব গান না গাইলে সে বয়তির কোনো দাম নাই। বন্দনায় থেকে কান্নাকাটি করতে হবে শেষ পর্যন্ত। আজান দেয় তা উঠে না, কয় এখন যে গান বাদ দিবেন আমরা যাবো কোথায়? আমাদের টাঙ্গাইলেরা বলে যে এখন যে গান বাদ দিলেন আমরা কোথায় যাব? তাহলে আমাদের প্রিয় নবী নূর নবী, সকলেই বলি সাল্লাল্লাহু। রসুল পাকের নাম যখন নিবেন, হাদিস শরীফে বলেছেন যিনি রসুল পাকের নাম নেওয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একত্র করে চুম্বন খেয়ে চোখে লাগায়, মুখে লাগায়, আল্লাহ রসুল বলে আমি কাল হাসরের মাঠে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করব। সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি হলো পাক, যিনি নূর নবী পাক, ওই যে দেখছেন ভাবের উদয় হয়ে যায়, ভাব আছে যার গায় দেখলেই তারা চেনা যায়। আচ্ছা, যিনি নূর নবী পাক হয় নাই তার সিনাচা, হ্যাঁ তার আবার সিনাচা কি? যিনি নূর নবী পাক, যিনি পাক তিনি হলো নূর নবী। জিবরাইল কয় হুজুর আপনার একটু ওযুর প্রয়োজন ছিল। আল্লাহ রসুল বলছে আল্লাহ আমারে ঘোষণা দিছে আমি হলো মাসুম, আমারে তুমি ওযু করতে কও। তাইলে বাবা একটা কাজ করো, একটা নোটা বের করে দিছে, ওই যে নোটা আছে না, নোটা না কি কয়, ওই যে মাটি দিয়ে বানায়, তো বাইর করে দিছে, বলে এটা দিয়ে আমার জন্য একটু পানি নিয়ে আসো। সমস্ত কুল কায়নাতের পানি শেষ, সমস্ত কুল কায়নাতের পানি কোনো জায়গায় পানি পায় নাই। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কারণ আমার নবী হলো মাসুম, আমার নবী হলো শিশু, আমার নবীর দেহে কোনো পাপ নাই, আমার নবীর দেহে কোনো নাপাকি নাই। নবীর দেহের থেকে যা বিগলিত হয়েছে তাও পাপ, তার পেশাবও পাপ, তার পায়খানাও পাপ। পায়খানা যে জায়গায় করছে মাটি ভাগ হয়ে গেছে, সাহাবারা খোঁজাখুঁজি করছে উনি কোন জায়গায় পায়খানা করে, দেখি পায়খানাটা কোন জায়গায় যায়, মাটি ভাগ হয়ে পায়খানা তার ভিতরে মাটি খেয়ে ফেলছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো হুজুর আমরা কতবার চেষ্টা করলাম আপনার পায়খানা মোবারক দেখার জন্য, আমরা দেখতে পারি না। বলল সাহাবীদয় শুনে রাখো, আমি নবী, আমাকে আল্লাহ বলছে পাক, আমি মাসুম, আমি শিশুর ন্যায়, আমার দেহে কোনো পাপ নাই। আল্লাহ বলছে আমি যখন পায়খানা করি, শৌচাগার করি, এটা মাটিতে পড়ার সাথে সাথে মাটি হলো ভক্ত, ভক্ত যেমন ভক্ষণ করে আমার পায়খানা মাটি ভক্তি সহকারে ভক্ষণ। এই জন্য নবী পাক, তার আবার ওযুর প্রয়োজন কি? অনেকে কয় নবী ঈমানদার, তাহলে নবী ঈমানদার, আগে ঈমানদার ছিল না এইরকম কয়। আচ্ছা, আমার নবী হলো ঈমান, নবী হলো ঈমানের পাথর। আমরা সবাই কি রশি সরকার লেখছে না, আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরোয়ার। ঈমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবর? যাক, আমি অত কথা বলবো না, কথা ছোট করে দিলাম। এখন কথা হইল পানি, সমস্ত কলকায়নাতের পানি শুকিয়ে গেছে, কোনো জায়গায় পানি নাই, পানি পাই নাই। অবশেষে বলল সমস্ত জলাশয়ের পানি শুকিয়ে যাবে, আর জমজমের কূপের পানি কোনো দিনই শুকাবে।
এই জমজম কূপের পানির ওখানে জিব্রাইল একটু সজোরে পা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে একটু পিছল পিছল ভাব, হ্যাঁ পিছল পিছল ভাব হয়ে একটা রাস্তা তৈরি হলো, একটা ডানে একটা বামে একটা মাঝখানে, একটার নাম সুফিবাদের ভাষায় বলা হয় তারণ্য, কারণ্য, লাবণ্য। একটা ডাইনে একটা বামে আর একটা হলো সোজা মাছ। ডাইনেরটা বাদ রাখছে। এই প্রশ্ন কেউ করে না, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিছি দেখে আমারে কয়েকজনে মানে যা কবার তা তো কইছেই, আমি ইহুদি নাসারা বেদিন কাফের আমারে বানাইছে। আমার কোনো সমস্যা নাই, আমি যা জানি আল্লাহর রহমতে তাই বলবো। তারণ্য, কারণ্য, লাবণ্য আপনাদের রুমার প্রতি সে প্রশ্ন করছে, আমার উত্তর দিতে হবে। আমি করব তাকে আঘাত, সে করবে আমাকে আঘাত। তবে এটা বাহ্যিক জগতের লাঠির আঘাত না, এটা হলো প্রেমের আঘাত, ঠিক কিনা? সে আমার ভাব, আমি তার ভাব, সে আমার শ্রোতা, আমি তার শ্রোতা। একটা তারণ্য, একটা কারণ্য, একটা লাবণ্য যাইয়া দেখে তিন ধারা, এখনো তিন ধারা আছে, এখনো এই দেহের মধ্যেই তিন ধারা আছে, এই দেহের মধ্যেই তিন ধারা আছে, একটা ডাইনে একটা বামে, মাঝখান দিয়ে প্রবেশ করলো, গিয়া দেখে একটা সমুদ্র একটা নদীর সাথে মিশছে, একটা নদী একটা খালের সাথে মিশছে, একটা খাল একটা ড্রেনের সাথে মিশছে, একটা ড্রেন একটা নালের সাথে মিশছে। রাস্তা যতই সামনে এগিয়ে যায় রাস্তা তত চিকন, এখনো রাস্তা চিকনই আছে, এখনো রাস্তা অত্যন্ত সরু চিকন। এবার গিয়ে দেখে একটা মসজিদ, পবিত্র মসজিদ, মসজিদের মতো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীর নাম, আল্লাহর হাবিবের নাম জিবরাইল আমিন। জিবরাইল আমিনের এক নাম হলো রুহুল কুদ্দুস। আগে পারমিশন নিয়ে নয়, কথাটা কি কমুক না কমু না? কমু। রুহুল কুদ্দুস তার হলো ৭২,০০০ পাখা। তিনি প্রতি সেকেন্ডে ৩০,০০০ কিলোমিটার অতিক্রম করতে পারত। সে পাঠ করছে কালেমা, কালেমা পাঠ করার সাথে সাথে একটা দরজা রূপান্তরিত হয়ে গেছে তালা, সঙ্গে ঝুলানো চাবি, চাবি দিয়ে তালা খুলছে, খোলার পরে পাটটা খুলছে, গিয়ে দেখে একটা বিছানার মধ্যে শয়নে আছে এক ব্যক্তি, হ্যাঁ সর্বাঙ্গ তার চাদর দিয়ে বেষ্টনী দেওয়া, তার কনিষ্ঠ আংলিটা বাহির করা, কনিষ্ঠ আংলি থেকে এক ফোঁটা করে রক্ত জমিনের মধ্যে পড়ে, জমির মধ্যে পড়ার সাথে সাথে ওই রক্ত এক ফোঁটা থেকে ৭০ ফোঁটায় পরিণত হয়ে যায়। ৭০ ফোঁটা থেকে ৭০,০০০, ৭০,০০০ থেকে ৭০ লক্ষ, ৭০ লক্ষ থেকে ৭০ কোটি, এমনি ভাবে পানি বাড়তে বাড়তে রক্ত হয়ে থেকে পানি, পানির থেকে এই দুনিয়ার সমস্ত জলাশয়ে পরিপূর্ণ হয়ে যায়। উনি নিয়ে গেছে এক গোটা, ওনার পানি যতটুকু দরকার ততটুকু তো নিব। পানি নিয়ে আইছে, আসার পরে কইল যে পানি আনার জন্য এত দূরে যখন আইলাম, তারণ্য কারণ্য লাবণ্য পাড়ি দিয়ে এনে আইছি, মসজিদ ঘরে লেখা হুজুর পাকের পবিত্র নাম, তার কালাম কলেমা সেটাও পাঠ করছি। বেষ্টনী দেওয়া চাদর আবৃত করে এক ব্যক্তি শুয়ে আছে, কনিষ্ঠাঙ্গ বাহিরে, এই রক্ত থেকে পানি সৃষ্টি হয়। একবার মুখের বসনটা খুইলে দেখি যে রে কে শুয়ে রয়েছে। যখন মুখের বসনটা খুলছে, জিবরাইল আমিন তাকে দেখে নূর নবী সেখানেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি পানি বুনি ফালিয়ে দিয়ে বলে যে হাই রে হায়, উনি যারা থুয়াইছে, কার পানি কারে দেই? উনি যারা থুয়াইছি ইনিও তার, কার পানি আমি কারে দিমু? ও আল্লাহ, তোমার বিশাল কুদরত, তোমার রসুল পাকের কুদরত, হে নূর নবী, প্রিয় নবী, আল্লাহর হাবিব। আয়েশা বলছে
যে জিব্রাইল পানি কো? বলে হুজুর আমি পানি আনি নাই। পানি আনো নাই কেন? বলে এনে যারে দেখলাম ওখানেও তারে দেখছি। আল্লাহ রসুল বলছে আমি এই মাত্র ওযু করলাম। সেদিন আল্লাহ রসুল প্রাণীকে ডাকার প্রয়োজন হয় নাই, কারণ পৃথিবীর সমস্ত ময়লা নোংরামি খারাপি দূরীভূত হয় পানির দ্বারা। পানি বলছিল যে আমি পবিত্র হব কোনোদিন। আল্লাহ বলছিল যেদিন আমার বন্ধুকে আমি আহ্বান করব আমার সাথে পবিত্র মেহেরাজ ভ্রমণ করার জন্য, সেদিন যেন তোমার ডাকার প্রয়োজন হয় নাই, হয় না। তুমি যেন তুমি স্বেচ্ছায় হুজুর পাকের পবিত্র কদম তুমি ধোই। যার পানি সে নিজেই সৃষ্টি করছে, আল্লাহর নূরের নবী। পানির মালিক হলো নবী। পানির মালিক কে? আর পানির পাহারাদার কে? পানির ভিতরে থাকে তার কি? কোরআনী ভাষায় তাকে খিদির বলা হয়। খিদির পানির পাহারাদার, সে পাহারা দেয়। বিশাল ঘটনা। এই পর্যন্ত আলোচনা করলাম। যার পানি দিয়ে এই পৃথিবী সৃষ্টি, আমার নবী, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী, এই পানির থেকেই সে সৃষ্টি হয়েছে। এই পানি থেকে, সেই পানি দিয়ে আল্লাহর রসুল পাক, হ্যাঁ, সেদিন ডাকার জন্য প্রয়োজন হয় নাই। পানি স্বইচ্ছাই আমার হুজুর পাকের পবিত্র কদম মোবারক ধৌত করে দিয়েছে। শেষ, আর কোনো কথা বলবো না। 27-এর ব্যাখ্যা দিবার গেলে আজান আবার ওই যে কোন পর্যন্ত জানি আয়া পড়ছে না। কয়টা বাজে? বাজে টাইম কয়ে দে, আমারে কয়ে দে টাইম কয়টা? 3:10 বাজে না? আছে টাইম না? নাই 5টায়। আচ্ছা ঠিক আছে। আমি আবার কোনোদিন গরিব টাইম দেখে গান গাই না, কিন্তু এই দেন গরিব টাইম দেখে গান গাই কি নাকি জানেন? কোন সময় বাড়ি ভালায় মাইপা গাই। এখন একটু মানে ওই যে কত কথা মনে হয়। আমাকে রাজশাহীতে একজন গেছিল বানর খেলা দেখবার নিয়ে। এক ব্যক্তি সন্তুষ্ট হয়ে ওই রাজশাহী নওগাঁ চাপাই নবাবগঞ্জ না, ওই বড় বড় 1-1.5 কেজি একটা ফজলিয়াম দিছে। এই ফজলিয়াম দেওয়ার পরে ওইটা বানরে খাইছে এমন সুস্বাদ, খাইতে খাইতে ওর বিচিও খেয়ে ফেলে। মানে ওই যে ভিতরে যে থাকে ওটাও তো কম না, ওটাও তো কম না। আমও খাইছে, বিচিও খাইছে। খাওয়ার পরে যখন আমের অংশ যেটা সেটা তো নয় পাস হয়ে গেছে, কিন্তু বিচি যেটা আটি এইটা হইল ওই পাশার মধ্যে। মাফ করে দিয়েন বাবা, মাফ করেন। এটা আমার জন্য কই, আপনি কোন দিকে না। আমি কইলে অনেক কথা কয়ে পারি, আল্লাহ যদি রহমত করে, আল্লাহর রহমতে। এখন সেই বিসি আর বেড়ায় ওই বানর খেলা খালি এই হইল তার সংসার চলে। বানর দেহ নরেও না, বানর অসুস্থ হয়ে গেছে গা। হাই হাই আমার বানরের কি হইল? বানরের কিলো তখন ওই পাশে আর একজন খেলোয়াড় করলো যে আপনার বানর রে 1.5 কেজি ওজনের একটা ফজলিয়াম খাইছে। এটা খাইছে তো খাইছে, আমের অংশ খাইছে, আটিও খাইছে। হ্যাঁ, খাওয়ার পরে ওটা পায়খানার রাস্তা এইরকম ভাবে পাতি লয়ে পড়ছে আর পায়খানা হইতেছে না। আমাকে টুঙ্গি কলেজের মাঠে আবার খেলা দেয় বেড়াইছে এক লোক। আমাকে মধুপুরের সাগর দিঘির বড় সাগর কলা আছে, ওটাও কম না, ওটাও আধা সব। তো ওইটা যখন খুশি হয়ে দিছে, কয় ভাই আপনার বানর রে এই কলাটা দিলাম। তো উনি বানর রে কলাটা দিছে। ওই কলা হাতে নিয়ে ওই যে বানরের কিন্তু মানুষের মতো আধে না দইরে ওইটা পাশার মধ্যে নেই। তার একজন কয় ভাই দিলাম কলা, আপনার বানর আমার কলা রে অপমান করলো পাশার মধ্যে। কয় না ভাই, ওই যে আগে একদিন খাইছিল একটা আম তো এই আটি আর সহজে বাইরেই নেই। এখন যা যা খায় মাইবে মাইবে খায়। আমি এখন যা যা কই মাই ভাই কই। এই জন্য আমি খুব ভয় পাই। মাফ করে দিন, আমার মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আর গুরু ভক্তের মেরাজটা কি? আচ্ছা, লাইলাতুল কদর। লাইলাতুল কদর অনেক কঠিন কথা, অনেক শিল্পী এই কথা বলতে পারবে না। কিছু কিছু শিল্পী আছে এই ভাষায় তারা বুঝবে না। আল্লাহর পবিত্র কুরআন লাইলাতুল কদর, এখানে লেখা আছে 9টা হরফ।
আচ্ছা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর 3 বার কইলাম, 3 9 কত? 27। গেছে 27, পার হইছে 27, মাসের 27, চাঁদের 27, কোরআন নাজিল হয়েছে 27, নবুয়াতের 12, রেসালাতের 15, এখানেও 27, 9855 দিন, এখানেও 27, আমাবস্যা 27, আবার পূর্ণিমা 27। লালন ফকির লিখছে আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। তাহলে ওখানেও 27। আমি হিসাব করছি, একেবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, 23টা 27 বাই করছি। এত 27 দেখ কি বুঝাইছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে 27-এর হাকিকত যদি কোনো ব্যক্তি জানে বা মানে বা আমল করে, তার বহিরঙ্গ জানার প্রয়োজন নাই, এই ঘরেই তার মেরাজ হয়ে যায়। শেষ, আর কোনো কথা নেই। এই পর্যন্ত আলোচনা করলাম। 3টা পাঠ আছে, 3টা পাঠে একটা প্রশ্ন করি। আমার রসুল পাকের নাম হলো 4,500। রশিদ সরকার লেখে নাই, উনি একটা কোরআনের তাফসির থেকে লিখছে। তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরাণ ভরে জানাই আসসালামু আলাইকা। হ্যাঁ, তাহলে তাফসিরে কাবির, তাফসিরে তাতা খান, তাফসিরে নাতা খান, তাফসিরে দুর্রে মুদ্দে, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে হুসাইনি, তাফসিরে দাইমি, তাফসিরে কাইমি, তাফসিরে কাঞ্জলিমা, তাফসিরে কোরআন দর্শন, এই সব তাফসির পড়লে পাওয়া যায় রসুল পাকের খাস নাম হলো 4,500। সব নামেই আমার নবীকে ডাকা যাবে, ফজিলত আছে। একটা নামে নবীকে ডাকা যায় না। সেই নামটা কি, কেন সেই নাম ধরে নবীকে ডাকা যায় না, তার কারণটাই বা কি? কিছু কিছু মানুষ আছে সেই নাম ধরে তারা ডাকছিল, সেই নাম দইরা কেন ডাকলো, এই নামের হাকিকত কি, এই নাম দইরা ডাকা যায় না বা তারই বা কারণ কি? আমি রশিদ সরকারের একটা গান যদি না গাই তাহলে আমার মালিকের কাছে ঠেকা থাকি, তার এলাকায় আসছে। পুরাকে সরিয়া নবী, পুরাকে সরিয়া নবী, ওরে পাক পাঞ্জাতন দানের ছবি, দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে যাই নবীজি, দিদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে নবীজি, দিদারে এলাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে যাই নবীজি, দিদারে এলাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারে এলাহি করতে যাই। ঘরেরও বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল, ভাবুক লোকে লক্ষের বুরাক কয়, ভাবুক লোকে লক্ষের বুরাক কয় নবী মুস্তাফা, ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। ঘরেরও বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পেল, ভাবুক লোকে লক্ষের বুরাক কয়, ভাবুক লোকে লক্ষের বুরাক কয় নবী মুস্তাফা, ভাবুক লোকে লক্ষের বুরাক কয়। আবার নবীজি করলে ইশারা, নবীজি করলে ইশারা বুরাক করে নারা সারা, নবীজি করলে ইশারা বুরাক করে নারা সারা, নবীজি করলে ইশারা তাই তো বুরাক করে নারা সারা। আমার পিছে তাই কি শোভা পাই জগতে, আমার পিছে তাই কি শোভা
বহুদিন তার নাই রে খোরা দেখা দয়া হইল ওই সময় নবী মুস্তফার দেখা দয়া হইল সেই সময় নবী মুস্তফার দেখা দয়া হইল সেই সময় দেখিল এক মেরা বুড়া বহুদিন তার নাই রে খোরা দেখা দয়া হইল ওই সময় নবী মুস্তফার দেখা দয়া হইল সেই সময় নবী মুস্তফার দেখা দয়া হইল সেই সময় ওরে বাজান শুনে নবীর দয়া হইল শুনে নবীর দয়া হলো পুরা কেড়ে সবান দিল শুনে নবীর দয়া হলো পুরা কেড়ে সবান দিল আমার পৃষ্ঠে থাকবা সব সময় নইলে আমি তোমার পৃষ্ঠে থাকবো সব সময় নবী পটকান খাইয়া নবীর বুড়া কইরা গেল লইয়ার বাবা তুই কবরের মাঝেই পড়ে যা ও নবী মুস্তফার তুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তফার তুই কবরের মাঝে পড়ে যায় পটকান খাইয়া নবীর বুড়া ও বাবা কইরা গেল লইয়ার বাবা তুই কবরের মাঝে পইরা যায় নবী মুস্তফার তুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তফার তুই কবরের মাঝে পড়ে যায় ও সরকার রশিদ বলে কথা খাটি রশিদ বলে কথা খাটি তাই একজন বেটা একজন রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি তিন নবতে মালিক বেটি হয় এই ধরায় তিন নবতে মালিক বেটি হয় নবী মুস্তফা দিদারে লাহি করতে চাই নবীজি দিদারে লাহি করতে চাই নবী মুস্তফার দিদারে লাহি করতে চাই বুড়াকে কয় নবীর কাছে আমার দুইটা কথা আছে কথা দুইটা কানে কানে কয়। যে আপনি আহরণ করবেন আমার পৃষ্ঠে আমি বোরাক পবিত্র কাবাগার থেকে বাইতুল মুকাদ্দেস একটি অধ্যায় বাইতুল মুকাদ্দেস থেকে সিদরাতুল মুনতাহা আরেকটা অধ্যায় সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামের একটা তক্তা আরেকটা অধ্যায় এই তিনটা পাঠ পাড়ি দিয়ে আল্লাহর মাকামে লাম মাকাম মাকামে মাহমুদা নূর নবীর মাকাম আর আল্লাহর মুকাম হলো লাম মুকাম একটা সুবহানাল্লাহ পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর হাওলা বাজান আমি সবার কাছে পাই ধরে ক্ষমা চাই একটা কথা আজকে জানিয়ে দেই আমি নিজেও করতে পারি নাই বাবা এই মহরম চাঁদে যদি 1 কেজি চাউল রান্না করে মানুষের মাঝে তবারক হিসাবে খাওয়িয়ে দেয় আল্লাহ রসুল বলছে তার রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা করবে তাজিয়া করবেন র্যালি করবেন জুসনে জুলুস করবেন মাতাম করবেন এটা ইমানি দায়িত্ব বাদাম বাদাম বাবা জান আপনার প্রতি সম্মান জানাই আমরা একটু ভাবে থাকি কথাই যদি বলতে হয় সে যেন গুরু কথাই কয় কেউ যদি দেখতে হয় সে যেন প্রাণ ভরে তার গুরুর রূপটা দর্শন করে
কথা যদি শুনতে হয় সে যেন আল্লাহ তাআলার কথা শোনে, রসুল পাকের শান শোনে, পাক পাঞ্জাতনের শান শোনে, নবী রসুলের শান শোনে, আপন আপন পীর মুর্শিদের শান যেন শোনে। বাজান 7 বছরের বালক মাওলা ইমাম হোসাইন কয় বছর? আচ্ছা 7 বছরের বাচ্চাটা কত বড় হয়? এই ছোট, তাই না? রসুল পাককে ডেকে ডেকে বলছেন, না না তুমি কি আমাকে চেনো? খুব খেয়াল করে শুনবেন, তুমি কি আমাকে চিনো? কি ব্যাপার? রসুল পাক অন্তরটা তার শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, আমি হুসাইন হইতে হুসাইন আমা হইতে, আনা হুসাইন আনা মিন্নি, হুসাইন আমা হতে আমি হুসাইন হইতে, আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি নিজেই ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হইতে আমি আলী হইতে, আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় কোনোদিন জুদা হব না, কম বেশি থাকবে না, দাড়ি কমা থাকবে না, যে পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছে। বলছে বাবা, হুসাইন বলতেছে, ও না না তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম তো আব্দুল্লাহ। হুসাইন বলছে, তোমার বাবার নাম আব্দুল্লাহ আর আমার বাবার নাম জানো? আমার বাবার নাম হলো শেরে খোদা মাওলা। আমার বাবার নাম হলো মাওলা আলী। তুমি হইলা ঘর, এই ঘরের দরজা হলো আমার বাবা। কেউ যদি রসুল নামক ঘরে যেতে চাই, অবশ্যই সে যেন আলী নামের দরজা দিয়ে ঢোকে। রসুল পাকের অন্তরটা চৌচির হয়ে গেছে। জিজ্ঞেস করছে, ও না না তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম তো আমেনা। কয় তোমার মা কি করে? বলে আমার মা তো বাড়িতেই থাকে, গৃহিণী। কয় তুমি কি আমার মাকে চেনো? আমার মার নাম হলো ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আমার মাকে স্বয়ং আল্লাহ তাআলা মা বলে ডাকে। আল্লাহ মহান রব্বুল আলামিন, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে আমার মাকে ডাকে। আমার মা সমস্ত নারীদের বেহেশতের সর্দারি। এবার শেষ কথা, ও না না তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম তো ওহাব জোহরি। কয় সে কি করতো? কয় সে জহর পরীক্ষা করতো। কয় তুমি কি আমার নানারে চিনো? আমার নানারে না বানাইলে এই পৃথিবীর একটা পালির কোনাও বানাই। আমার নামা নানা হলো সর্দার দু আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদরুজ জুজা নুরুল হুদা সিরাজাম মনিরা। প্রিয় নবীজি, আমার নানারে না বানাইলে এই পৃথিবীর একটা বালির কোনাও বানাইতো না। আমার নবী, তুই চোখের পানি, তুই আর দূরে থাকিস না রে, তুই আমার পক্ষের কাছে আয়, তুই আমার পক্ষের কাছে আয়। আমি নিজেই যেন হুসাইনের প্রেমে পাগল হয়ে গেলাম, আমি নিজেই যেন হুসাইনের প্রেমে পাগল হয়ে গেলাম। আমার হুসাইন বিনে আমার আর কেউ নাই, আমার মঙ্গল চান বিনে, আমার হযরত চান বিনে। আমার
তাই তুমি কোথায় দয়া, তুমি কৃপা করে আমার মঙ্গল চান তুমি কোথায়, আমার হযরত চান তুমি কোথায়, আমার রশিদ বাবা তুমি কোথায়? তুমি কৃপা করে দাসের পাশে একবার দেখা দাও। আমি যেন হুসাইনের প্রেমে হাবুডুবু খাইয়া হুসাইনের প্রেমে যেন আমি ডাকি। ওরে তুমি দেখা কোথায় রইলা রে দয়ালামা নিদানে রে, ওরে কোথায় রইলা রে দয়ালামা নিদানে রে। আরে তুমি দেখা পথে তৈয়ার তায়া দয়ালা মারায়ু বেলা যা আই ফুরা আয়ার আসার পথে তৈয়ার তায়া দয়ালা মারায়ু বেলা যা আই ডুবি ওরে তুমি আইলা না আরে প্রাণ দয়া দয়াল দে খিতে এ দূর দিলে রে আরে তুমি আইলা না ও রশিদ স্যার, হ্যাঁ দয়া মুর্শিদ ও মামুন স্যার, ওরে তুমি আইলা না আরে প্রাণ দয়া দয়াল দে ও মনোহর বাবা, হে দূর ও মামুন স্যার, ও বাসার স্যার, ওরে কোথায় লইলা রে দয়ালামা হে নিদানে রে ওরে কোথায় লইলা রে দয়ালামা হে নিদানে রে ওরে যেদিন হতে তোমায় দেহা ও রশিদ, দয়াল আমার সমান হইল পা আচাম ওরা ও
ওঠে তোমায় রে হারা ও দয়াল সমান হইল না যেদিন হয়